বীর শহীদদের আত্মবলিদানকে সম্মান জানিয়ে যথাযথ মর্যাদায় রাজ্যে উদযাপন করা হল ৭৭তম স্বাধীনতা দিবস। রইল একটি রিপোর্ট। মঙ্গলবার স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা আসাম রাইফেলস ময়দানে। এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। পরে তিনি ১১টি সিকিউরিটি ক্যাটাগরি এবং 5টি নন সিকিউরিটি ক্যাটাগরি মিলিয়ে মোট ১৬ প্ল্যাটনের অভিবাদন গ্রহণ করেন। এদিন কর্তব্য বিশেষ অবদানের জন্য রাজ্য পুলিশের একাধিক আধিকারিক মুখ্যমন্ত্রীর হাত থেকে রাষ্ট্রপতির পদক গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের ডিজি সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ। পরে রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, আজকের এই মহান সমারোহে আমাদের সশস্ত্র বাহিনীর বীর জওয়ান তথা রাজ্য এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সকল সদস্য যারা আমাদের স্থল, বায়ু ও সমুদ্র সীমানায় দেশের নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বিকাশের পাশাপাশি দেশাত্মবোধক ভাবনায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছেন। রাজ্য সরকার দেশের স্বাধীনতা সংগ্রামী বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরকে নাম এই শিরোনামে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করেছেন। এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সমৃদ্ধ ঐতিহ্য এবং স্বাধীনতার বীর যোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদান করা। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে রাজ্যে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে এবং মেরি মিট্টি মেরা দেশ এই কর্মসূচি রাজ্যে ৯ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সংগঠিত হবে। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে পঞ্চায়েত থেকে রাজ্য স্তর পর্যন্ত। পাশাপাশি গত 5 বছরে রাজ্যে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। আগামী 5 বছরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় রাজ্যের 6টি জেলার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে 1200 কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত বাজেটে রয়েছে। রাজ্যে উৎপাদিত সামগ্রী সহ অন্যান্য রাজ্যের পণ্য সামগ্রী প্রদর্শনের লক্ষ্যে রাজ্য সরকার প্রায় 130 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক ইউনিটি মল, একতা মল স্থাপন করার পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে। জনজাতি কল্যাণ, জনজাতিদের অর্থনৈতিক বিকাশ সহ কৃষ্টি সংস্কৃতির বিকাশের প্রতি রাজ্য সরকার সদর্থক প্রয়াস গত 5 বছরে প্রতিফলিত হয়েছে। আগরতলার মহিলা কলেজ, ফটিকরায় আম্বেদকর কলেজ এবং গন্ডাপিটা ডিগ্রি কলেজে জনজাতিদের জন্য 3টি নতুন হোস্টেল নির্মাণ করা হয়েছে। আগরতলার কুমারী মধুতি রূপশ্রী এবং সাবরুমের কলাছড়ায় ট্রাইবেল রেস্ট হাউস চালু করা হয়েছে। কেন্দ্রীয় সরকার 17টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের অনুমোদন দিয়েছে। আমবাসার নালীছড়াতে একটি নতুন একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল নির্মাণের কাজ শেষ এবং তা চালু করা হয়েছে। 12টি নতুন একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের নির্মাণ কাজ চলছে। 2022-23 অর্থ বছরে এডিসির জন্য 619 কোটি 26 লক্ষ টাকা বাজেট বরাদ্দ বাড়িয়ে 650 কোটি 94 লক্ষ টাকা করা হয়েছে। 2023-24 অর্থ বছরে এডিসির জন্য গত বছর থেকে বাড়িয়ে 672 কোটি 64 লক্ষ টাকা বাজেটে সংস্থান রাখা হয়েছে। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার সচিবালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সচিব সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে দেশের বীর সেনানীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। তারপর রাজ্যবাসীকে হার্দিক অভিনন্দন জানান মন্ত্রী রতনলাল নাথ। এদিন তিনি বলেন, এবছর ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি আজাদী কা অমৃত মহোৎসবের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এবারের স্বাধীনতা দিবসের স্লোগান মেরি মিট্টি মেরা দেশ। তাছাড়া এই স্বাধীনতা দিবসে দেশবাসী হিসাবে আমাদের প্রধান কর্তব্য হল দেশের শত্রুকে চিহ্নিত করা। যারা দেশকে ভালোবেসে না, তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। তাছাড়া দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পঞ্চপ্রাণ পণের কথা বলেছেন, সেই পণের মধ্যে দিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত ও 2047 সালের মধ্যে ভারতবর্ষকে সমৃদ্ধশালী ও বিকাশশালী দেশ হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরার যে প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন, সেই শপথে তিনিও শপথ নিয়েছেন বলে জানান মন্ত্রী রতনলাল নাথ। আমাদের দায়িত্ব দেশকে প্রাণ দিয়ে রক্ষা করা। আমরা ভারতীয়রা ভারতকে ভারত মাতা হিসেবে দেখি। আমরা বলি ভারত হল মাদারল্যান্ড, অর্থাৎ মাতৃভূমি। চীন, জার্মানি, রাশিয়া, স্পেন, অস্ট্রেলিয়া, কানাডা, হাঙ্গেরি, পর্তুগাল, কোরিয়া, বার্মা, এরা তাদের দেশকে বলে ফাদারল্যান্ড। আমেরিকা বলে হোমল্যান্ড। মনে রাখতে হবে, যারা দেশকে ভালোবাসে না তারা হল দেশের শত্রু। তাদের কোনো অধিকার নেই
এদেশে থাকা। এই স্বাধীনতা দিবসে আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য হওয়া উচিত দেশের শত্রুদের চিহ্নিত করা। দেশের প্রধানমন্ত্রী পঞ্চপ্রাণের কথা বলছেন, তাই আমাদের সকলের শপথ নিতে হবে যে 2047 সালের মধ্যে ভারতবর্ষকে একটি উন্নত আত্মনির্ভর রাষ্ট্রে পরিণত করব, দাসত্ব প্রথার মানসিকতা নির্মূল করব, দেশের সমৃদ্ধি, সংস্কৃতি, ঐতিহ্যের জন্য গর্ববোধ করব, ঐক্য ও সংহতির জন্য দায়িত্বশীল থাকব এবং দেশের সুরক্ষায় নিয়োজিত বীরদের প্রতি শ্রদ্ধামান থাকব। নাগরিকের কর্তব্য পূরণ করব। ভারতবর্ষের 3000 বছরের ইতিহাসে ব্রিটিশরা বহুবার আমাদের দেশ আক্রমণ করেছে, লুণ্ঠন করেছে, আমাদের যা কিছু ছিল সবকিছু দখল করেছে। কিন্তু আমরা ভারতীয়রা অন্য কোনো দেশের সাথে সমরূপ ব্যবহার করিনি, অন্য কোনো দেশের সংস্কৃতি কিংবা ইতিহাস ধ্বংস করিনি। আমাদের প্রথম স্বপ্ন ছিল দেশের স্বাধীনতা। সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে এবং শক্তিশালী করতে হবে। রিপোর্ট রাইজিং ত্রিপুরা।